বছর আগে পার্ট 3 নিয়ে এসে পড়ছি, তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। রাফিকে মারতে যাবে এমন প্রস্তুতি নেয়। তামান্না বলো, এই হাসিব দাঁড়াও, রাগের মাথায় কিছু করা যাবে না, ওরা জানে তুমি ও মারা গেছো। হাসিব বলল, এখন কি করব তাহলে বলো। তামান্না বলল, তুমি এখন পুলিশকে ফোন দাও আর এখানে আসতে বলো। প্রায় 2 ঘন্টা পরে পুলিশ এখানে চলে আসে, কিন্তু এসে হাসিবকে খুঁজতে লাগে। এইদিকে পুলিশকে দেখে রাফি বলে ওঠে, রাফি বলল, এই বাসায় পুলিশ, বুঝলাম না কি সমস্যা। পুলিশ বলল, হাসিব কি এই বাসায় থাকে? রাফি বলল, থাকে, কিন্তু ও তো একটা খুনি। পুলিশ বলল, এত কিছু জানতে চাইনি, ওকে ডেকে দেন এখানে। তখন রাফি মনে মনে ভাবতে থাকে, হাসিবকে তো রাতে ছুরি দিয়ে কত আঘাত করছি, ও মরে গিয়েছে মনে হয়, কিন্তু ফোনটা আবার কে করলো পুলিশকে? তখন পুলিশ বলল, এই বেটা রিয়েল ফাকার, আমার কি বলতাছি শুনতে পাস না? রাফি বলল, স্যার ডাকতাছি। এটা বলে যখনই হাসিব বলে ডাকতে যাবে, ঠিক সেই সময় তামান্না আর হাসিব বেরিয়ে আসে, সাথে ওর মাও। হাসিবকে দেখে রাফি আকাশ থেকে পড়ার মতো অবস্থা। পুলিশ বলল, হাসিব কেমন আছো? হাসিব বলল, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? পুলিশ বলল, ভালো আছি। এখন বলো কেন ডাকলে হঠাৎ করে? তখন হাসিব বলল, স্যার আপনি তো জানেন আমি কেমনে 10 বছর জেল খেটেছি, কখনো কোনো রিপোর্ট আসে নাই আমার নামে। পুলিশ বলল, জানি। হাসিব বলল, আপনি এটাও জানেন যে আমি আমার বাবাকে হত্যা করি নাই? পুলিশ বলল, তা তো অবশ্যই, তোমাকে ফাঁসানো হয়েছে। হাসিব বলল, স্যার এখন আসল খুনি শাস্তি পাওয়ার ভীষণ দরকার। পুলিশ বলল, হাসিব বলল, স্যার আমার বাবার হত্যাকারী হলো আমার বড় ভাই রাফি। কথাটি শুনে রাফি বলে ওঠে, রাফি বলল, এই খুনি, বেশি কথা বলিস না, নিজেই খুন করে আবার আমাকে বলিস খুনি। দেখছো মা, তোমার ছোট ছেলে কি বলতাছে? পুলিশ বলল, হাসিব তোমার ভাই যে খুনি, তার কোনো প্রমাণ আছে কি? হাসিব বলল, হ্যাঁ